কারা বাড়ি পাবে না? যার পাকা বাড়ি আছে, যার বাড়িতে 4 চাকা আছে, যার বাড়িতে 2 চাকা আছে, যার বাড়িতে ফ্রিজ আছে, যার বাড়িতে মাছ ধরার ট্রলার আছে, চাষযোগ্য জমি প্রায় 5-7 বিঘে মতো, জমির এক্স্যাক্ট পরিমাণটা আমার এই মুহূর্তে মনে আসছে না, এই ধরনের ক্রাইটেরিয়া যাদের আছে তারা বাড়ি পাবে না। সরাসরি ভাঙ্গড় ভিডিও অফিস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। একেবারেই প্রতিবন্ধী মানুষ ঘর পেল না সেই ছবি আপনাদের দেখাবো এবং তিনি কি বলছেন দেখুন। তেনার অভিযোগ একেবারেই গ্রামের তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আগে দেখুন কি বলছেন তিনি। যদি সাংবাদিকের মাধ্যমে যদি আমার ঘর চেক করার প্রয়োজন হয়, আমি যদি পাওয়া যোগ্য হয়, আমার গ্রামের লোক বলবে হ্যাঁ আজকার পাবে ঘর, সবাই বলবে। আমি অসহায়, আমি গরিব মানুষ, কিন্তু আমার নামটা কেটে বাদ দিল। কি নাম আপনার? আমার নাম আসগার আলী শেখ, গ্রামটা সাতুলিয়া। নাম ছিল? হ্যাঁ নাম ছিল। প্রথম নাম ছিল বলছে, আর এখন বলছে বলে নাম নেই। নাম কেটে দিয়েছে, তারপর হবে। আর তোমার নাম কাটা গিয়েছে, ওই সার্ভ করলো, তারা এই নামটা কেটে দিয়েছে। পুনরায় ফের এবারে লিস্ট যখন আমার বাড়ি যায়, পূর্ণ সার্ফে নাম রয়েছে, সেই হিসেবে আমার বাড়ি গিয়েছে। বাড়ি যাওয়ার পরে লিস্ট ওখান থেকে নাম টাম লিখে আনলো, লিখে নিয়ে ফটো টটো সব করেছে। করার পরে এখানে এসে এইবারে আমি এই দরখাস্ত লিখে জমা দেবো। বিডিও সাহেব বলছে আমার আর কিছু করার নেই, যা করবে দিদিকে বলো ফোন করো। এইবারে আর একটা কথা বললো যে তোমাদের নেতাদের ধরো। আমি বাবার নেতাদের কাছে যেতে পারবো না। বেছে বেছে নিজের দলের লোকেদেরকে ছাদ দেওয়া বাড়ি থাকা সত্ত্বেও ঘর দিচ্ছে, এবং যারা বিরোধী দল করছে, ধরুন আইএসএফ, সিপিএম, কংগ্রেস, তাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর পাচ্ছে। আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলছি, 2021 সালের পর থেকে আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে। 2021-এর পরে আবাস যোজনা নিয়ে এখনো পর্যন্ত, যেটা পুরাতন লিস্ট হয়ে গেছে আলাদা জিনিস, আমি ভাঙড়ের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে এখনো পর্যন্ত নতুন করে আবাস যোজনার কিন্তু কারো বাড়ি আসেনি। আমি এতটুকু জিনিস আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, সে তৃণমূল করুক, বিজেপি করুক, আইএসএফ করুক, কংগ্রেস করুক, বা কোনো রাজনীতি না করলেও আমার কোনো সমস্যা নাই। যদি আমার চরম বিরোধী হয়, তারপরেও সে যদি আর্থিকভাবে দুর্বল, বাড়ি পাওয়ার যোগ্য, তার পরিবর্তে এই 20,000 30,000 টাকা নিয়ে পাকা বাড়ি কারো ব্যবস্থা করে দিয়েছে, সেই গরিব মানুষটা যদি আমার সাথে যোগাযোগ করে, বা আমাকে তো জানাতে হবে, আমি কি সবটা আমার পক্ষে সম্ভব নয়, তো আমাকে যদি জানায়, তার পরিচয় গোপন রেখে তার হয়ে আমি লড়াই করব। এই বড় লোকের বাড়িটা ছিনিয়ে নিয়ে এসে গরিবের হাতে তুলে দেবো, এটা দায়িত্ব নিতে পারি। এটা 2024, এটা 2019 নয়, এটা আমি জানিয়ে দিতে চাই। অনেকে তো ভয়ে মুখ খুলছে না যে বাড়ি এসছে তৃণমূলরা, একাধিক এমপি এমএলএরা ভাঙড়ে এসে তারা দাবি করছেন জুতো পিটা করবে, কেউ বলছে গালে থাপ্পড় বসিয়ে দিতে হবে। তাহলে কি এরা মিডিয়াতে ফুটেজ খাওয়ার জন্য? দেখুন, যদি কেউ ভয় পেয়ে থাকে, তার জন্য তো আমি বাড়িতে ঢুকে তাকে করতে পারবো না। যদি কেউ এগিয়ে আসে আমাকে জানায়, আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অন্যায়কে আমি প্রতিরোধ করব। কারণ এই যে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, গাইডলাইনে বেশ কটা আছে, তার মধ্যে আমি অল্প গুটি কয়েক কথা বললেই সাধারণ মানুষ বুঝতে পেরে যাবে কারা বাড়ি পাবে না। যার পাকা বাড়ি আছে, যার বাড়িতে 4 চাকা আছে, যার বাড়িতে 2 চাকা আছে, যার বাড়িতে ফ্রিজ আছে, যার বাড়িতে মাছ ধরার ট্রলার আছে, চাষযোগ্য জমি প্রায় 5-7 বিঘে মতো, জমির এক্স্যাক্ট পরিমাণটা আমার এই মুহূর্তে মনে আসছে না, এই ধরনের ক্রাইটেরিয়া যাদের আছে তারা বাড়ি পাবে না। যদি এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে কেউ বাড়ি পেয়ে যায়, সরাসরি আমার সাথে বিধায়ক হিসাবে যোগাযোগ করুক না, সরাসরি বিধায়ক হিসাবে আমার সাথে যোগাযোগ করুক, আমি তার হয়ে ওকালতি করব, আমি তার হয়ে সওয়াল করব, তার হয়ে আমি কথা বলবো, যাতে সে বাড়িটা পায়। ভাঙড়বাসীদের জন্য কি বার্তা? তো সবসময়ের জন্য বার্তা থাকে, চোখ কান খুলে চলুন। কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবেন না, নিজের কানে হাত দিয়ে দেখুন। কারণ যে কেন্দ্র সরকার এই আবাস যোজনার টাকা দিচ্ছে না, কারণ রাজ্য সরকার এই আবাস যোজনার টাকাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, রাজ্যর দুর্নীতি করেছে রাজ্য সরকার। এই অভিযোগ এনে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বেশ কয়েক বছর আটকে রেখেছে। রাজ্য সরকার 24-এ লোকসভার ঘোষণা করেছিল যে কেন্দ্র সরকার টাকা দিক চাই না দিক, আমরা রাজ্য সরকার থেকে এই অসহায় গরিব মানুষের আবাস দেব, অর্থাৎ ঘর দেব। সেই মতো আমরা দেখতে পেলাম যে কিছু মানুষের লিস্টে নাম ছিল, তাদের বাড়িতে সার্ভে হয়েছে, অফিসাররা গিয়েছে, তাদের ছবি নিয়েছে, এবং দিদিকে বলো এই সংস্থাকে অনেক মানুষ ফোন করে সরকারিভাবে তাদের এসে বাড়িতে দেখে যাদের ঘর বাড়ি নেই তাদের বাড়ি ঘরদোর দেওয়া হবে, এই প্রতিশ্রুতি কিন্তু রাজ্য সরকার দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভাঙড়
বিডিও অফিসের সামনে এসে দেখতে পাচ্ছি যে এখানকার মানুষ অভিযোগ করছেন যে যাদের ছাদ দেওয়া বাড়ি রয়েছে তাদের ঘরের লিস্টে নাম এসছে। আজকে এই দেখতে পাচ্ছেন না, পাশে আমার প্রতিবন্ধী স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে রয়েছে, এনাদের তেরপল ঘেরা ঘর, এনাদের ঘর নেই। তাহলে যদি এইরকম মানুষ ঘর না পায় তাহলে ঘর কারা পাবে? বলে ওভাবের ঘরে টানাটানি, রাজ্য সরকারের দিয়ে দিতে পারে না, সরকারি কর্মচারীদের ঠিকমতো মাইনে দিতে পারে না, তার মধ্যে থেকেও রাজ্য সরকার ব্যবস্থা করেছে যে যাদের ঘর নেই সেই ঘর তাদের ঘর দেওয়া হবে। সেই জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক দুর্নীতি। আমরা বুঝতে পারছি যে বর্তমানে রাজ্য সরকারের যারা অধীনে রয়েছেন তারা দুর্নীতির সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে রয়ে গেছে। কেননা এই অল্প পুঁজির মধ্যে রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জি সরকার যে মানুষের আবাস দেওয়ার প্রস্তুতি দিয়েছিল সেইভাবে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায়ও ভেজাল ঢুকে যাচ্ছে। মানে যাদের বাড়ি ঘর রয়েছে, যাদের ছাদ দেওয়া ঘর রয়েছে তাদেরও নাম চলে আসছে, যারা সত্যিকারের পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। এই ভাঙড় বিডিও অফিসের সামনে অসহায় অনেক মানুষ এসেছে, আমরা দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি। কারণ ভাঙড়ের লক্ষ্য ভাঙড়কে এয়ারপোর্ট তৈরি করার। আমি ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলছি, ভাঙড়ের লক্ষ্য হচ্ছে, এটা কলকাতার বুদ্ধি নয়, বুদ্ধিটা অনেক উপর থেকে আসছে, ভাঙড়ের মুখে একটা এয়ারপোর্ট তৈরি করা। নওশাদ সিদ্দিকী থাকলে জান দিয়ে লড়াই করবে, নওশাদ সিদ্দিকী এখান থেকে দুর্বল করতে হবে। নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে ম্যানেজ করা যাবে না, তাই নওশাদ সিদ্দিকীকে দুর্বল করার জন্য বিভিন্নভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে। ভাঙড়বাসীর উদ্দেশ্যে আমার এতটুকুই বার্তা, চোখ কান খুলে রাখুন, নাহলে আগামী দিনে পানি বলে চোখ দিয়ে পানি নয়, চোখ থেকে রক্ত বার হবে, কেউ পাশে তখন দাঁড়াবে না। তবে আমি আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে ভাঙড়বাসীর উদ্দেশ্যে, ভাঙড়ে একটা শুকুনির চোখ পড়েছে। ভাঙড়কে রাজ্য সরকার এয়ারপোর্টের জন্য কেন্দ্রকে জায়গা তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে দিলেন, তাদের দলের নেতারা ওকে আড়াল করার চেষ্টা করছে। তো হয়তো পার্সেন্টেজ পাচ্ছে না বলে চিৎকার চেঁচামেচি করছে, পার্সেন্টেজ পেয়ে গেলে চুপ করে যেত। কারণ আমরা দেখছি তো বিভিন্ন ক্ষেত্রে, আমরা তো ধরিয়ে দিচ্ছি এই অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, পুলিশ যখন কোনো ক্ষেত্রে সক্রিয় হয়ে কাজ করার চেষ্টা করছে, পুলিশদের বিরুদ্ধে স্লোগানিরা দিচ্ছে। আমি পুলিশদের উদ্দেশ্যে বলবো, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। ও দু চারটে নেতাকে তার স্লোগান দিলে পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারবে না। আমি আশা করব পুলিশ তার নিজস্ব ভাবমূর্তিকে তিনারা বজায় রাখুক, নিরপেক্ষতার সাথে কাজ করুক। বেছে বেছে নিজের দলের লোকেদেরকে ছাদ দেওয়া বাড়ি থাকা সত্ত্বেও ঘর দিচ্ছে, এবং যারা বিরোধী দল করছে, ধরুন আইএসএফ, সিপিএম, কংগ্রেস, তাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর পাচ্ছে। আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলছি, 2021 সালের পর থেকে আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে। 2021-এর পরে আবাস যোজনা নিয়ে এখনও পর্যন্ত, যেটা পুরাতন লিস্ট হয়ে গেছে আলাদা জিনিস, আমি ভাঙড়ের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে এখনও পর্যন্ত নতুন করে আবাস যোজনার কিন্তু কারো বাড়ি আসেনি। আমি এতটুকু জিনিস আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, সে তৃণমূল করুক, বিজেপি করুক, আইএসএফ করুক, কংগ্রেস করুক, বা কোনো রাজনীতি না করলেও আমার কোনো সমস্যা নাই। যদি আমার চরম বিরোধী হয়, তারপরেও সে যদি আর্থিকভাবে দুর্বল, বাড়ি পাওয়ার যোগ্য, তার পরিবর্তে এই 20,000 30,000